আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটা একি ফার্নান্দেস থেকে শুরু করে বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে কেন্দ্র করে টিওয়াইসি স্পোর্টসের একটা রিপোর্ট, যেখানে তারা আলোচনা করেছে যে কিভাবে একি ফার্নান্দেস আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সেট করা একটা প্যারামিটার ভেঙেছেন এবং এখানে একটা নির্দিষ্ট প্যারামিটারের কথা বলা হচ্ছে, একটা সিলেকশন ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে, যেটা লিওনেল স্কালোনি দিনের পর দিন আসলে ফলো করে এসেছেন। খুব কম প্লেয়ারের ক্ষেত্রে তিনি সেই সিলেকশন ক্রাইটেরিয়াটা আসলে ভেঙেছেন এবং সেই বিশেষ নিয়ম বা অলিখিত নিয়ম বলা চলে বা ক্রাইটেরিয়া বলতে পারেন, সেটা হচ্ছে লিওনেল স্কালোনি ইউরোপে কারা কেমন পারফর্ম করছেন, অর্থাৎ ইউরোপিয়ান টপ লিগগুলোতে বা টপ লিগে খেলা ক্লাবগুলোতে কারা পারফর্ম করছেন সে আর্জেন্টাইনদেরকে বিশেষ রকমের গুরুত্ব দেন। খুব কম প্লেয়ারের ক্ষেত্রে এই নিয়মটা তিনি এর আগে ভেঙেছেন। একি ফার্নান্দেস সেখানে একেবারে সর্বশেষ একটা সংযোজন। টিওয়াইসি স্পোর্ট তাদের এই রিপোর্টে খুবই ভালোভাবে লিখেছে এবং রীতিমতো দাবি করেছে যে এর আগে হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে কিংবা এতদিন পর্যন্ত ফ্রাঙ্কো আরমানের ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে তারা রিভার প্লেট আর্জেন্টিন ক্লাবে খেলেছেন, তারপরও তারা কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে সত্যিকার অর্থে ডাক পেয়েছেন। ফ্রাঙ্কো আরমানি তো এই ইন্টারন্যাশনাল কলটাতে ডাক পেলেন না, এর আগে নিয়মিতই ডাক পেতেন। এমনকি হুলিয়ান আলভারেজ যখন রিভার প্লেটে খেলা শুরু করেছিলেন তখনও কিন্তু লিওনেল স্কালোনির প্ল্যানে ছিলেন রিভার প্লেটে থাকাকালীন অবস্থায় যখন ম্যানচেস্টার সিটিতে তখনও জয়েন করেনি, তারপরে এই প্লেয়ারটাকে লিওনেল স্কালোনি ডেকেছিলেন। এর পাশাপাশি একজন প্লেয়ার সম্পর্কে শুধুমাত্র আলাদা করে বলা যায় যারা কিনা আর্জেন্টাইন লিগ কিংবা ইউরোপিয়ান লিগে খেলেননি, তারপরও আর্জেন্টিনার স্কোয়াডে মোটামুটি অনেকবারে ডাক পেয়েছেন স্কালোনির এই এরাটাতে, এবং সেই প্লেয়ারটার নাম থিয়াগো আলমাদা। আটলান্টা ইউনাইটেড এফসির হয়ে খেলার সময়ও কিন্তু তিনি অনেকবারে আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন, বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সঙ্গেও কিন্তু যোগ দিয়েছিলেন। আলমাদার ব্যাপারে আলাদাভাবে এমএলএস থেকে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু লিওনেল স্কালোনি গুরুত্ব আরোপ করেছিলেন। একি ফার্নান্দেস যে মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় দলে আসতেন সেই মুহূর্তে একি ফার্নান্দেস কিন্তু না আর্জেন্টিনা না ইউরোপিয়ান কোনো একজন ফুটবলার, তিনি মূলত আরব লিগে খেলা একটা ক্লাবের ফুটবলার, আল কাদসিয়ার ফুটবলার। যদিও এখন পর্যন্ত রেগুলার স্টার্টার হিসেবে খেলাটা শুরু করেননি, অফিসিয়াল ডেবু করেননি, তারপরও তিনি কিন্তু আরব লিগের যে একজন প্লেয়ার, সৌদি প্রো লিগের প্লেয়ার, সেটা স্কালোনি জানতেন। ব্যাপারটা এমন ছিল না যে একি ফার্নান্দেস সিদ্ধান্ত নিয়ে ফেলেননি, একি ফার্নান্দেস সিদ্ধান্ত নিয়ে ফেলার পরেও কিন্তু লিওনেল স্কালোনি তাকে দলের সঙ্গে রেখেছেন। এটা প্রমাণ করে যে একি ফার্নান্দেস বা এজিকুয়েল ফার্নান্দেস সম্পর্কে লিওনেল স্কালোনির ধারণাটা আসলে কতটা স্পষ্ট এবং এই প্লেয়ারটাকে তিনি ওভারঅল কতটা প্রেফার করছেন। তবে একই সঙ্গে টিওএসএ স্পোর্টসের সঙ্গে একই সুরে বলতে চাই, এটা কিন্তু একটা বড় রকমের শঙ্কার জায়গা। আর্জেন্টিনার সাম্প্রতিক ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে সৌদি প্রো লিগের কোনো একটা ক্লাবে খেলার পরও বা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও সুযোগ পেলেন একি ফার্নান্দেস। এটাও প্রমাণ করে যে এমএলএস কিংবা সৌদি প্রো লিগের ব্যাপারে লিওনেল স্কালোনি সত্যিকার অর্থে অনেক বেশি পজিটিভ মেন্টালিটিতে এখন পর্যন্ত আসেননি, কিংবা বলা উচিত আসার সুযোগও পাননি। হ্যাঁ, জানি এখানে কেউ একজন অ্যান্টি লজিক একটা দেখাবেন যে সৌদি প্রো লিগ কিংবা এমএলএস এর মানটা আগের চেয়ে ভালো হচ্ছে, আরও অনেক প্লেয়ার এখানে আসবেন, আস্তে আস্তে অনেক প্লেয়ারকে কিন্তু লিওনেল স্কালোনি ডাকবেন। বেশ কয়েকজন প্লেয়ার তার কিন্তু প্রাথমিক স্কোয়াডে সুযোগও পেয়েছেন। এটাকে 26-28 সদস্যের স্কোয়াড না বলে আপনি যদি 50-55 বা 35 সদস্যের প্রাথমিক স্কোয়াড এর আগে স্কালোনি একাধিক যখন ঘোষণা করেছিলেন সেটার দিকে নিয়ে যান, সেখানে বেশ কয়েকজন ফুটবলারকে আপনি অবশ্যই পাবেন। তবে আমি মূলত যে কোনো একটা ম্যাচ বা যে কোনো একটা টুর্নামেন্টের মূল স্কোয়াডের কথা বলছি, এবং অবশ্যই লিওনেল মেসিকে এই ইকুয়েশন থেকে বাইরে রাখতে হবে। লিওনেল মেসি এমএলএস এ খেলুন, সৌদি প্রো লিগে খেলুন, যে কোনো ক্লাবে খেলুন, নিজেকে তো আসলে প্রমাণ করার কিছু নেই, মেসিকেও এই ইকুয়েশন থেকে বাইরে রাখতে হবে। এই ব্যাপারগুলোকে বাইরে রেখে আপনি যদি চিন্তা করেন তাহলে সত্যিকার অর্থে আর্জেন্টিনা লিগ কিংবা মূলত ইউরোপিয়ান লিগে খেলা প্লেয়ারদেরকে নিয়ে লিওনেল স্কালোনি আসলে দল সাজান, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এর বাইরের লিগগুলোতে যে সকল প্লেয়াররা খেলবেন তাদের সত্যিকার অর্থে নিজেদের উপর দায়িত্বটা নিজেরাই কিন্তু বাড়িয়ে ফেললেন। আমি এখনও বলছি না যে এটা একেবারে খারাপ সিদ্ধান্ত, তবে একি ফার্নান্দেসের এই সিদ্ধান্তের পর প্রায় প্রতিটা ম্যাচে তার পারফরমেন্সটা আরও বেশি করে চুলচেরা বিশ্লেষণের মুখে পড়বে। আর্জেন্টাইন কোচ থিঙ্ক ট্যাঙ্ক আসলে বোঝার চেষ্টা করবেন যে এই প্লেয়ারগুলো যে সকল ক্লাবে খেলছেন, যে লিগগুলোতে খেলছেন, তাদের ওভারঅল মান ইউরোপিয়ার সঙ্গে কম্পেয়ার করলে এই মুহূর্তে কোন জায়গায় আছে, এবং তারা যে পারফরমেন্সটা দিচ্ছেন ওভারঅল সেটা একটা বিশ্বকাপ জয়ী কিংবা টানা দুবার কোপা আমেরিকা জয়ী একটা বিশ্ব সেরা দলে নিয়মিত জায়গা পাওয়ার মতো যথেষ্ট কিনা, এই জায়গা থেকে একি ফার্নান্দেসদেরকে বাড়তি কিন্তু দায়িত্ব নিতে হবে, বিশেষ করে যারা ইউরোপের বাইরে খেলছেন। এবং এটা নিয়ে মূলত টিওএসএ স্পোর্টস একেবারে ইন ডিটেলস অ্যানালাইসিস করলো এখানে। আশা করছি পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।